ঝিনাইদহ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবসের আজকের এই বর্ণাঢ্য র্যালির সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন, থানা, পৌর, ওয়ার্ড থেকে আগত বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে বিজয় দিবসের একটা দিন। এই বিজয় দিবসের দিনে আমরা কোনো বাধা এত বছর মানিনি। খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম ঝিনাইদহ জেলা বিএনপির নেতৃত্বে আমরা করে এসেছি। খুব দুর্ভাগ্যজনক ভাবে বলতে হয়, খুনি হাসিনার পতন হয়েছে, কিন্তু সবচেয়ে বাজে সময় আমরা কাটাচ্ছি এই মুহূর্তে। বলতে লজ্জাও লাগছে, কিন্তু বাস্তবতাটা স্বীকারও করতে হবে। আপনারা জানেন, আমার উপরে বিএনপির কিছু মানুষ, জোড়াদা ইউনিয়ন বিএনপির সভাপতির নেতৃত্বে এম এ মজিদের সন্ত্রাসীরা সরাসরি আমার উপরে আক্রমণ করে। আমার অফিসে যুবদলের, পৌর যুবদলের কিছু ছেলে পেলে তারা আক্রমণ করে। আমি কেন্দ্রকে সবকিছু অবহিত করেছি, সবাই সবকিছু জানে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাথে আমার সাথে কথা হয়েছে। উনি আমাকে বলেছেন ধৈর্য ধরতে, সংঘর্ষ এড়ানোর জন্য। সে কারণে আমি সংঘর্ষ এড়িয়ে যাচ্ছি। আমার সংঘর্ষ এড়ানোটা যদি কেউ মনে করেন এটা দুর্বলতা, তাহলে তারা ভুল ভাবছেন। আমার নেতাকর্মীর উপরে খুব বাজেভাবে আক্রমণ করা হচ্ছে, হুমকি ধামকি দেওয়া হচ্ছে। আমার কাছে মনে হয়েছে আপনাদের কিছু কথা বলা জরুরি। আমি দেখলাম একজন সন্ত্রাসী, আমি ওনাকে বিএনপি নেতা মানি না। বিএনপির পদ পদবী এক জিনিস, সন্ত্রাসী আর এক জিনিস। আমিও বিএনপি করি, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমি। আজকে বিএনপির যারা নেতৃত্ব দিচ্ছেন, আমি সবাইকে শ্রদ্ধা করি। সবাই আমার মুরব্বী মানুষ। আমি ওনাদের সাথে এখন পর্যন্ত কোন ধরনের কটু কথা, সহিংসতা, কোনো কিছু আমি দেখাইনি, কিচ্ছু দেখাইনি। আমি ধৈর্য ধারণ করছি। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় আমি রাজনীতি করি। একজন সন্ত্রাসী গতকালকে বললেন কেন্দ্রে নাকি উনি কথা বলেছেন, জেলা বিএনপির নাকি কমিটি ভাঙবে না। আমাদের খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর সদস্য আমানুল্লাহ আমানদাদার সাথে ব্যক্তিগতভাবে আমারও কথা হয়েছে। আমি ছাড়াও খুলনা বিভাগে অত্র অঞ্চলের 10 জেলা, একটা মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি, থানা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি, পৌর বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি ওখানে উপস্থিত ছিলেন এবং যারা মনোনয়ন পেয়েছিলেন। উনি পরিষ্কার ভাবে বলেছেন মেয়াদ উত্তীর্ণ সমস্ত কমিটি ভেঙে দেওয়া হবে, সমস্ত কমিটি ভেঙে দেওয়া হবে। উনি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এত ভয় কেন পান? পদ না থাকলে রাজনীতি করার সাহস নেই? আপনি না রাজনীতি করেন? পদ না থাকলে যদি রাজনীতি করার সাহস না থাকে, তাহলে আপনারা হাসিনার ভিতরে তো কোনো পার্থক্য নাই। আপনারা বিএনপি বলে দাবি করেন, আপনারা আমার পার্টি অফিসে হামলা করছেন, আপনারা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি দিয়েছেন, আর তাই করেন, আপনারা বিএনপি করেন না। আপনি আমার ইয়ে নিয়ে প্রশ্ন তোলেন, আমার বিএনপি করার অবস্থায় আপনি প্রশ্ন তোলেন। এত বড় সাহস আপনার! ঝিনাইদহ শহরের ভিতরে পুরো ঝিনাইদহ 6টা থানা, 6টা পৌরসভা, সমগ্র ঝিনাইদহ জেলার ভিতরে আমার পরিবার একমাত্র পরিবার। সেই পরিবারে 4 জনের নামে মামলা। আমি, আমার ছোট ভাই, আমার বাপ, আমার মা, আমরা 4 জন একসাথে রাজনৈতিক মামলায় হাজিরা দিয়েছি। আপনি আমার সাথে বিএনপি দেখা দিয়ে আছেন। যদি পারেন আমরা বহিষ্কার করেন, সামর্থ্য আছে পাল্লা করেন। যতক্ষণ পারবেন না রাজনৈতিক ভাবে আমাদের মোকাবিলা করার চেষ্টা করেন। আমি নাম বলছি না, সে নেতা হচ্ছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সবচেয়ে কাছের বন্ধু। উনি আবার আমাদের বিএনপি চালাচ্ছে। ওনারা একসাথে বসে কেক খায়। ভূত সাফারি নামে একটা রেস্টুরেন্ট আছে। যখন সাইদুল করিম মিন্টু জেলে ছিল না, ওনারা একসাথে বসে করে নাস্তাবাদি করেন, বহু মানুষ দেখছে, একসাথে বসে গল্প করেন। থাইল্যান্ডে
পাতায়াতে গিয়ে কোন বিএনপি নেতার সাথে ওই হামদা এলাকার কোন নেতা ঘুরে বেড়ায় সে ছবি কিন্তু ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে ভাই। রাজনৈতিক সহিংসতা কিন্তু আমরা চাই না ভাই।